হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। ছুটির দিন বলতে গেলে আমাদের মতো যারা হাউস ওয়াইফ থাকে তাদের কিন্তু ছুটির দিন হয় না, প্রত্যেক দিনই আমাদের কাজের দিন থাকে। আর রবিবার মানে ছেলে মেয়েদের ছুটি। আমি আজকে একটুখানি সকাল ঘুম থেকে লেট করে উঠেছি, আর সকালবেলা আমার ছেলেই মাত্র ঘুম থেকে উঠলো। উঠেই দেখো এই যে বানাতে শুরু করেছে, বলছে মাম্মা ড্রাগন বানাচ্ছি, ডাইনোসর বানাচ্ছি, এসব বানাচ্ছে। আর আমার তো আর কাজের শেষ নেই, তো শুরু করে দিয়েছি কাজ করা। ছেলেকে একটু মুখ টুক ধুইয়ে নিলাম, খাইয়ে নিলাম, তারপর খাইয়ে পর আমি এখন মেয়ের জুতোগুলো ইয়ে করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রত্যেক দিন এতটাই মেঘ করছে, রোদ দিচ্ছে না একটুও, আর বৃষ্টি হচ্ছে, আর জুতোগুলো এত নোংরা করেছে। প্রতিদিন অবশ্য এগুলো পরে যায় না, শুধুমাত্র বুধবার আর শুক্রবারই হয়, তো ওই জন্য আমি আজকে কেচে নিচ্ছি। যাই হোক, দুটো দিন তো সময় পাবে। ধরো আজকে যদিও বা বৃষ্টি হয়, তাহলেও সোম মঙ্গল দুদিন একদম টানা থাকবে আশা করি। প্রথম একটু একটু রোদ দেয়, তো তারপরে ধরো বৃষ্টিটা পড়ে, তো যাই হোক একটু শুকিয়ে যাবে 2-3 দিনে। এরকম প্রত্যেকবারই আমি ভাবি জানো তো, করে নেব, কিন্তু করা হয়ে ওঠে না আমার, এতটাই প্রবলেম হয়ে যায়। আর ভুলে যাই কাজের ফাঁকে ফাঁকে। এখন রান্না বান্না সব কিছুই তো করতে হয় না, ওই জন্য অন্য দিকটা ভুলে যাই। তো যাই হোক, আজকে ওই জন্য করে নিয়েছি। তারপর সমস্ত কিছু করে টোরে তারপরে এলাম খাবার খেতে। নিচে এলাম, খাবারটা আজকে ধোসা আনা হয়েছে একটু, তো সেই জন্য ধোসাটা এখন সবাইকে দিয়ে দিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে জানো আজকে খেতে খেতে, তো 11:15 মতো বাজে এখন। তো এখন আমরা টিফিন করছি, মানে ভাত খাবো কটায় ভাবো, এমনিতেই ভাত খেতে দেরি হয়ে যায়। তো এসব জিনিসগুলো এনেছে এই বড় বড় প্যাকেটগুলোতে মায়ের জন্য। মা এখন এত অতিরিক্ত ওষুধ খাচ্ছে না, ওই জন্য একদম মানে খেতে মন চাইছে না কিছুই। তো এই নানা রকম খাবার এখন আনা হয়, যে যদি একটু ভালো লাগে আর কি। মানে আর পুর দেওয়া আছে তো ভেতরে, আলুর পুর, মাটা খাবে না, তার জন্য এমনি দুটো শুধু জাস্ট ওপরের পিঠেটা শুধু, মানে ধোসাটা জাস্ট বলেছিলাম করে এনে দিতে, আলুটা যাতে না হয়। আর এরা অনেক মানে সবজি টবজি অনেক কিছু দিয়েছে, রায়তাটাও দিয়েছে, সাম্বরটাও দিয়েছে, বেশ ভালো প্যাকিং করা আছে দেখছি। জানি না খেতে কেমন হবে, কিন্তু প্যাক ভীষণভাবে করা আছে, বুঝলে তো। তো এখন আমি ওই জন্য এগুলো ছাড়াচ্ছি। আর আজকে একটা বিশাল বড় মানে দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন নয়, তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কী ঘটনা ঘটছে। ছেলে দেখছো তো আমার কোলে বসে আছে, তো কোলে বসে থাকা নিশ্চয়ই ও ছেলে নয়। বিশাল বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি আজকে। তো যাই হোক, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন খাওয়া দাওয়া পর্ব চলবে, তাই জন্য ধোসাটা একটুখানি দিয়ে আর সাম্বরটাও বেশ ভালো জানো তো। চলো তাহলে আমরা এখন খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, যে আমার আর তারপরে কোনো শ্যুট করা হয়নি পরের সিনগুলো। অ্যাকচুয়ালি আমার হয়েছিল যে ছেলেটা পড়ে গেছিলো, খুব একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে পড়ে বাথরুমে পড়ে গিয়ে, বাথরুমের বাইরে থেকে পা স্লিপ করে পড়ে গেছে, পড়ে গিয়ে এখানে মাথার মানে ডান দিকের এই দিকের তোমার অংশটা পুরো এতটা ফুলে গেছে, ফুলে তোমার ওই ফোলা জায়গাটায় এরকম বিন্দু 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 এরকম রক্ত হয়ে গেছিলো, রক্তমুখ। তো হঠাৎ করে কী হয়েছে, আমি তো প্রত্যেক দিনই তোমার স্নান করাতে যাই না, রান্না করার আগে দেরি করে রান্না বান্না করে আসি, তারপর 1টা বেজে যায় স্নান করাতে। তারপর আমার যে সৌমির শর্টস চ্যানেলটা আছে, দেখো স্ক্রিনশট দিয়ে দিয়েছি পাশে, তো ওই চ্যানেলটায় আমি লাইভ করি রোজ। তো সেখানে 1টার সময়তে এসে লাইভ করতে শুরু করে দিই, তারপর ওকে স্নান টান করাই। তো ওই করতে আমার প্রতিদিন দেরি হয়ে যায়। তো কালকে ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আমি স্নানটা করে নিই। কালকে বলছি এই কারণেই যে আমি এই শ্যুটটা আজকে সকালেই করছি, তো সেই জন্যই বলছি। কালকে রবিবার ছিল আর আজকে সোমবার, তো সেই জন্য আমি করে নিয়েছিলাম, ওকে স্নানটা করিয়ে দেবো বলে ঠিক করেছিলাম। তো স্নানটা করাতে ঢুকেছি বাথরুমে, ঢোকার পরেতে তোমার কী হয়েছে বলো তো, ওই আমি যে মানে একটা ফোন এসেছে, এবার কে ফোন করেছে সেটাতে দেখতে যে আমি বেরিয়ে এসেছি, এবার ছেলেও সাথে সাথে বেরিয়ে এসেছে, বুঝলে তো। বেরিয়ে আসার পরে কি হয়েছে, ও পা স্লিপ করে পড়ে গেছে। দিয়ে পা স্লিপ করে পড়ে যেতে প্রচণ্ড জোর পড়েছে, প্রচণ্ড লেগেছে,
ওর মানে পুরো একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওর, দিয়ে ডান সাইডে এই সাইডটা প্রচণ্ড লেগেছে। তো তারপরে আমি ভাবলাম যে তারপরে তোমার 1 ঘন্টা ধরে পাক্কা কান্নাকাটি করেছে, কিছুতে আমাকে ছাড়ছিল না। আমি রান্না বান্নাও কালকে প্রায় তোমার 12:30টার দিকে রান্না করতে বসিয়েছিলাম। তো তারপরে বাবা বাড়িতেই ছিলেন, তো আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারের কাছে নিয়ে যেয়ে তারপরে তোমার ওষুধ খাইয়ে নিয়ে আসা হলো। প্রচণ্ড ব্যথা করছিল ওকে দেখতেই তোমার সময় কেটে যাচ্ছিলো। আর আমার ছেলে তো জানো কতটা দুষ্টু, কতটা চঞ্চল, তোমরা সকলেই জানো। তো ওই রকম অবস্থাতে কি করে আমি, আর মানে মনের অবস্থা একদমই ভালো ছিল না, সেই জন্য আমি কিচ্ছু করতে পারছিলাম না, না আমি শ্যুট করতে পেরেছি না কোনো কিছু। তো ওই জন্য রান্নাবান্নাও কালকে কোনো কিছু দেখাতে পারিনি। সিম্পল কিছু রান্না করেছিলাম, মাছগুলো আনা ছিল তাই মাছ করে দিয়েছিলাম, আর তোমার তিলে পেঁয়াজে করেছিলাম, আর শাক ভাজা করেছিলাম, লাল শাক ভাজা, ব্যাস এই কটাই রান্না করেছিলাম। তা আমি তাড়াতাড়ি করে একদম মানে চেষ্টা করেছিলাম করে নেওয়ার, তাতেও তোমার প্রায় 2টো বেজে গেছিলো। আর কালকে প্রচণ্ড মন খারাপ ছিল, তার জন্য কালকে আমি রাত্রেবেলা এই চ্যানেলেও লাইভে আসতে পারিনি, তার জন্য সরি। আমি দেখি এই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন তোমাদের সাথে এসে গল্প করব। আর আমার যে সৌমি শর্টস চ্যানেলটা আছে সেটাতেও আমি কালকে লাইভ করিনি, প্রচণ্ড মন খারাপ করছিল। কি করব বলো, এরকম বাচ্চা ছেলেদের কিছু হলে তো মনটা খারাপ হয়েই যায়, তাই না বলো? তো ওই কারণের জন্য আর কোনো কিছু শ্যুট হয়নি। ভাবলাম যে তোমাদের সাথে জানিয়ে দিই, তোমাদেরকে সেটা জানিয়ে দিই, কারণ কালকে আমি বিকেল দিকে একটা পোস্ট করেছিলাম যে ভিডিওগুলোতে ভালো করে ঠিকঠাক মতো ভিউজও আসছে না, মনটাও খারাপ হয়ে যাচ্ছে। কি বলো তো, কোনো কিছু যদি ঠিকঠাকভাবে না হয় তখন সেটাতে মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো ভিডিওগুলোতে যদি ভিউজ না আসে তখন তো একদমই ভালো লাগে না। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো দেখোই, কিন্তু জানি না কেন ভিউজটা প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে। তো আগে ভিউজটা বেশ ভালোই হচ্ছিল, তারপর মনটাও ভালো লাগছিল। কি বলো তো, তোমাদের একটা ভিউজ, তোমাদের একটা কমেন্ট, এগুলো তো আমাদের মোটিভেট করে। তো যখন দেখি ডাউন হয়ে যাচ্ছে তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায়, ডিমোটিভেট হয়ে পড়ি। যতই নিজেকে মোটিভেট করার চেষ্টা করি না কেন, কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ি। তো সেই জন্য আমিও কালকে একটা পোস্ট করেই দিয়েছিলাম ডিমোটিভেট হয়ে। তো তারপর দেখছি তোমরা অনেকেই যারা যারা আমাকে ভালোবাসো, সত্যি সত্যি যারা আমাকে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও, তোমরা সিদ্ধার্থ দা, সুজিত দা, পূজা, তারপর মৌ, তারপর আরও অনেকেই আছে যারা এই মুহূর্তে আমার কাছে আরেকটা ফোন নেই বলে আমি কমেন্টগুলো পড়তে পারছি না, তারা অনেকেই আমি কমেন্ট করে বলেছে যে ডিমোটিভেট হলে চলবে না, করতে হবে, ঠিক আছে। তো সেই কারণের জন্যই আমি আবার আজকে শ্যুট করা শুরু করলাম। তো ফার্স্টেই তোমাদেরকে শ্যুট করে এই কথাগুলো জানিয়ে দিলাম, কারণ তোমাদের সাথে সমস্ত কিছু যখন শেয়ার করি, আমার ভালোটা যখন শেয়ার করি তখন আমার খারাপটাও শেয়ার করা দরকার, তাই না? তো সবটাই তো তোমরাই আমার সঙ্গী, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারটা করে নিলে আমার নিজেকেও অনেকটা হালকা লাগবে। তো সেই জন্য শেয়ার করে নিলাম, আর বিশেষ কিছুই বলছি না, আর সেরকম কিছু বলার নেই। আজকে ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে কীরকম কী করেছি না করেছি, খুব একটা শ্যুট করা হয়নি। সকাল থেকে ওইটুকুই যা টুকটাক করে শ্যুট করেছিলাম, ভেবেছিলাম রান্নাবান্নাগুলো শ্যুট করব, কিন্তু সেটাও করা হলো না। তো যাই হোক, দেখি এরপর থেকে কাল থেকে আবার পুরোদমে লাগবো, শ্যুট করব। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আর প্লিজ ফলো করে আনফলো করে দিও না, মানে আনসাবস্ক্রাইব করে দিও না। সাবস্ক্রাইব করে তাহলে আমরা সত্যিই ডিমোটিভেট হয়ে পড়ি। তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর বিশেষ কিছু জানানোর নেই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, যখন তোমরা কমেন্ট করবে কমেন্ট সেকশনের পরেই দেখবে নেক্সট একটা হাইপ বলে অপশান আসবে, সেটা অবশ্যই তোমরা হাইপটা করে দিও প্লিজ, তাতে করে আমার ভিডিওগুলো একটু আরও মানুষের কাছে পৌঁছে যাবে। তো তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু হাইপটা করে দিও। চলো তাহলে আজকের মতো আসি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো, টাটা।